সময় সজলদা অনেকগুলো কথা বললো, ঠিক কথা বলেছে। বীরভূমে বালি পাচার আমরা সবাই জানি, কোটি কোটি টাকা ওখানে রাজস্ব ফাঁকি দেওয়া হতো, কোটি কোটি টাকা, এক দিনে কয়েক কোটি টাকা উঠতো ওখানে বালির লরি থেকে, ওখানে বেআইনি টোল ট্যাক্স থেকে কারা তুলতো? আমি আবারই প্রশ্ন করি। তৃণমূল আমলে যে রাজস্ব ফাঁকি দিয়ে যারা এই সমস্ত তোলাবাজি করতো, যারা এই সমস্ত টোল ট্যাক্সগুলো থেকে টাকাগুলো তুলে তারপর সেগুলোকে রাজস্ব হিসেবে সরকারের কোষাগারে জমা না করে নিজেরা পকেট ভরতো, তাদের শনাক্তকরণের কোনো ব্যবস্থা করেছে এবং তাদের শনাক্তকরণ করার পর তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হবে তার কোনো উদ্যোগ সরকার নিয়েছে এখনও পর্যন্ত? এটাই তো এখন সবথেকে বড় প্রশ্ন, যে কারা এই চুরিগুলো করলো এবং কাদের নির্দেশে এই চুরিগুলো করা হয়েছে। বীরভূমে তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়া কোনো সাধারণ মানুষ এই চুরিটা করতেন? কোনো সাধারণ মানুষের ছত্রছায়ায় চুরিটা হতো? তৃণমূলের কোনো সাধারণ বুথ স্তরের ব্লক স্তরের কর্মী এই চুরিটা করতো? চুরি তো করতো যে লোকটা, তার নাম অনুব্রত মণ্ডল। তৃণমূলের আমলে বীরভূমে যার কথা ছাড়া একটা পাতা পর্যন্ত নড়তে পারতো না, তার কথা ছাড়া এত এত তোলাবাজি হয়েছে, এত এত টাকা সরকারের রাজস্ব ফাঁকি দেওয়া হয়েছে, তিনি কিছু জানতেন না, তার নির্দেশে কিছু হয়নি, এটা কিন্তু সাধারণ মানুষ বিশ্বাস করবে না। সরকারের এখন উচিত তদন্ত করে সঠিক তথ্যটা বার করে নিয়ে আসে। কিন্তু উনি যদি এখন ভালো তৃণমূল হয়ে গিয়ে রক্ষা পেয়ে যান, তাহলে কিন্তু এই সরকারের বিরুদ্ধেও প্রশ্ন উঠবে। আজকে সেই রাজস্ব যেখানে ফাঁকি দেওয়া হয়েছে, তোমরা নাকি রাজস্ব বাড়াবে, সব ঠিক আছে, কিন্তু যে অনুব্রত মণ্ডল এই চুরিটা করে হাজার 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 কোটি টাকার মালিক হলো, সে এখন গিয়ে ঋতব্রত তৃণমূলের হয়ে এখন ধর্মতলায় গিয়ে ভাষণ দেবে, জ্ঞান দেবে। অনুব্রত মণ্ডল তো এখন ভালো তৃণমূল হয়ে গেছে, ঋতব্রত শিবিরে যোগদান করেছে, তারপর ধর্মতলায় যাচ্ছে, সেখানে সভা মঞ্চে থেকে তারা ভাষণ দিচ্ছে। তাহলে এইগুলো কি মানুষ মেনে নেবে? তাদের বিরুদ্ধে তো সরকারের ব্যবস্থা গ্রহণ করার উচিত ছিল এবং তারা সেই ব্যবস্থা গ্রহণ করবে বলেই কিন্তু সরকার এসেছে, মানুষ তাদেরকে ভোট দিয়েছে। এখন যদি এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না হয়, কোন সূত্রে রফা হলো এবং কিভাবে এই রফাটা করে তারা পার পেয়ে গেল, সাধারণ মানুষ কিন্তু এই প্রশ্নটা জোরালোভাবে তুলবে। সে এখন ভালো তৃণমূল হয়ে যাবে যখন এই পুলিশ অফিসারটাকে ফোন করে অনুব্রত মণ্ডল তার মাকে নিয়ে, তার স্ত্রীকে নিয়ে নোংরা কথাগুলো বলেছিল। মমতা বন্দ্যোপাধ্যায় আড়াল করলো, পুলিশ অফিসারটা ক্ষমতা হলো না অনুব্রতের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়। তখন বাংলার মানুষ যারা বিজেপিকে সমর্থন করেন তারা ভেবেছিলেন যদি কালকে বিজেপি ক্ষমতায় আসে তাহলে এই পুলিশ অফিসারটা বিচার পাবে, তার মা তার স্ত্রী বিচার পাবে। আমরা কেউ ভুলে যাইনি যে বোলপুর থানার আইসিকে অনুব্রত মণ্ডল মাঝরাতে ফোন করে তার স্ত্রী এবং বউকে নিয়ে কি কদর্য ভাষায় তাকে আক্রমণ করেছিলেন, কি নোংরা ভাষা তার বিরুদ্ধে ব্যবহার করেছিলেন, সেগুলো প্রকাশ্য বলাও যাবে না। কিন্তু তারপরে সাধারণ মানুষ ভেবেছিল হয়তো যদি তৃণমূল কংগ্রেস ক্ষমতা থেকে যায়, বিজেপি সরকারে চলে আসে, তাহলে হয়তো সেই পুলিশ অফিসার বিচার পাবে। কারণ তৃণমূল আমলে সেই পুলিশেরও ক্ষমতা হয়নি বা পুলিশ সমাজেরও ক্ষমতা হয়নি যে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার। এমনকি যে ফোন থেকে এই কথাবার্তা বলা হয়েছিল সেই ফোনটা পর্যন্ত পুলিশ বাজেয়াপ্ত করতে পারেনি। এখন তো ক্ষমতার পরিবর্তন হয়েছে, এখন তো ক্ষমতায় বিজেপি চলে এসেছে, কিন্তু অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে ওই ঘটনার তদন্ত কি হলো এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে না। তাহলে অনুব্রত মণ্ডলের তদন্তটা আবার এগোবে, ফাইলটা খোলা হবে, আজ নাও কালে চলে যাবে। কি হলো, বালির লরি ধরবো, টোল ট্যাক্সে টাকা তুলবো, সব ঠিক আছে, কিন্তু অনুব্রত ভালো তৃণমূল হয়ে এখন বিজেপি রাজনৈতিক আশ্রয় চলে যাবে। সত্যি তো বিজেপি ক্ষমতায় আসার পরে এই ঘটনার ব্যবস্থা নেওয়ার প্রয়োজন ছিল, সেটা কিন্তু এখন ঠান্ডা করে চলে গেছে। কারণ কি? কারণ আমাদের সাধারণ খালি চোখে যেটা দেখে মনে হচ্ছে যে অনুব্রত মণ্ডল যেহেতু এখন ভালো তৃণমূল হয়ে গেছে, যেহেতু এখন উনি বিজেপির আশ্রয়ে চলে গেছে, তাই এখন ওনার বিরুদ্ধে আর কোনো ব্যবস্থা নেওয়া হবে না। তাই ক্ষমতার পরিবর্তন হয়েছে ঠিকই, কিন্তু মুখগুলো আবার যেন সেই একই হয়ে যাচ্ছে।